ধূমকেতু রিলিজ হচ্ছে 14ই আগস্ট। সবাই দেখার মতন ছবি, এবং আমার মনে হয় পুজো মণ্ডপে খুব অন্যায় হবে যদি আমার এই প্ল্যাটফর্মটাকে যদি পুজো আমার ছবির প্রমোশনের জন্য ইউজ করি। এটুকু বলে ছবিটা রিলিজ হচ্ছে 14ই আগস্ট, দেখে নেন। আমার সবারই কাছে emotion। মানে পুজো হচ্ছে এমন একটা জিনিস যেখানে আমরা সব ভুলে যাই, আমার দুঃখ কষ্ট কাজ কর্মকে, আমার শত্রুকে, আমার বন্ধু, আমরা সবাই একসাথে থাকি। পুজো যেটা বলি যে কোনো উৎসব মানুষকে বাঁধে, এক করে, যে যেই ধর্মের হোক, যেই জাতির হোক, কোথাও যেন। আর দুর্গাপুজো আমার মনে হয় সেরা হচ্ছে দুর্গাপুজো আমাদের কাছে। তো একটা মায়ের কাছে প্রার্থনা, আমাদের দেশে আমাদের শহরে যখনই পুজো হয় সেখানেই মানে সবাইকে একটা এক ছাতার তলায় নিয়ে চলে আসে। আমার মনে হয় সেখানে সবাই সব মনোমালিন্য ভুলে গিয়ে শুধু আনন্দ এবং উৎসবে মেতে ওঠে এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে ওঠে সব। তো সেই দিক থেকে আমার মনে হয় পুজো মানেই আনন্দ, পুজো মানেই ভালোবাসা। তো সেই দিক থেকে আমার মনে হয় পুজো মানেই এক হবার। সেইভাবেই যে কোনো পুজো আপনি দেখবেন, স্পেশালি দুর্গা পূজাটার দিকে আমরা এতভাবে তাকিয়ে থাকি, কারণ সারা বছর ধরে শুধু মা বাবা ভাই বোন বা কাজের লোকেদের সাথে আলাপ আলোচনা হতে থাকে, কিন্তু দুর্গাপুজো মানে গোটা পরিবার, যারা বাইরে থেকে যেমন আমার দাদারা কলকাতায় চলে আসে দিল্লি থেকে। তো সবার নানান রকমের পরিবাররা সবাই এক হয়ে যায়, এবং সাজগোজ আছে, এবং প্রচুর নতুন নতুন জামা কাপড় আছে, প্রচুর খাওয়া দাওয়া আছে। কেউ কোনো বলে না, কোনো মেজারমেন্ট নেই, যা ইচ্ছে খাও যা ইচ্ছে করো, সব ভগবানের নামে বলে আরামসে। হ্যাঁ, অবভিয়াসলি আমি এটাই চাই যে যেভাবে আমি তো দেখেছি ওই পুরো সময়টা, যেভাবে দেব কেটেছে এই ছবিটার জন্য, এবং প্রতি মুহূর্তে মানে এই যে 9 বছর বা 10 বছর অপেক্ষায়, ও যে প্রায়, যদি আমি সত্যি কথা বলি, প্রতিটা দিন হয়তো বলেছে যে এই ছবিটা কিভাবে ও রিলিজ করতে পারে, এবং এই যে ফাইনালি গিয়ে অপেক্ষার অবসানটা ঘটেছে, এটা তো আমি কোথাও হলে একটু হলে আজকে গিয়ে বুঝি। তো আমার মনে হয় এই যে 9 বছর পরে যে ফাইনালি গিয়ে ছবিটা রিলিজ হচ্ছে, এটা শুধু ছবি না, এটা একটা ইমোশন হয়ে উঠেছে। যেরকম দুর্গাপূজা আমাদের কাছে ইমোশন, হয়তো দেবের কাছে এই বছর দুর্গাপূজাটা একটু আগে ছিল। 9 বছরের অপেক্ষা ছিল, কিন্তু হয়ে যাবে।